হযরত ওমর হুজুরের দিকে আল্লাহ নবী আমার বারবার তাকায়। হুজুর এত অসুস্থ হয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেলেন, এত কমজোরি হয়ে গিয়েছিলেন। এই কথা বলার পরে আল্লাহ নবী আমার, নূরে নবী আমার 13 দিন বিছানায় পড়েছিলেন। একদিন আসরের আজান হয়ে গেল, সাহাবা হুজুরা সব কান্নার উঠে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? হুজুর কি এখন অসুস্থর মধ্যে আছে? আজ 13টা দিন হয়ে গেল হুজুরকে দেখি না, মনটা মানে না। মদিনা শরীফের জমিনে কান্না উঠে গেল, সাহাবা হুজুরের কান্না রোল উঠে গেল। আল্লাহ নবী আমার বলে, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কি ব্যাপার, কি ব্যাপার? কোথা থেকে কান্নার আওয়াজ আসে? এত কান্না, এত কান্না, কি ব্যাপার? আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মদিনায় আপনার সাহাবারা আপনাকে না দেখতে পেয়ে আজ 13টা দিন হয়ে গেল। আপনি মদিনা শরীফে যান না, নামাজের জায়গায় আপনি যান না, আপনার সাহাবারা পাগল হয়ে যায়, তাদের মন আর মানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যে আপনার ছাড়া কিছু বোঝে না, আপনার ছাড়া কিছু মানে না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর মদিনা শরীফে না যাচ্ছেন বলে কাঁদে। আল্লাহ নবী বিবি আয়েশা, ও বিবি আয়েশা, বড় দুর্বল হয়ে গিয়েছি বিবি, আমি আর বিছানা থেকে উঠতে পারি না, আর ওঠার কোনো আমাকে ধরে আমাকে তুলে বসান, আমাকে একটু তুলে বসিয়ে মদিনা নববী শরীফের দিকে আবার নিয়ে চলে। আমার যে বুকটা ফেটে যায়, সাহাবারা আমাকে ছাড়া বোঝে না, আমিও সাহাবাদের ছাড়া কিছুই বুঝি না। আমার ভাই আলী কোথায়? আলীকে না আব্বাস, আব্বাসকে, দুটো সাহাবাকে ডাকা হলো। হযরত আলী আব্বাস আমাকে ধরে, আমাকে ধরে নিয়ে মদিনা নববীর সামনে আমাকে নিয়ে চলে, নামাজের জায়গায় আমাকে নিয়ে চলে। আল্লাহ নবীকে দুজন সাহাবা হুজুরের হাতটা ধরে, হুজুর এত অসুস্থ হয়ে গিয়েছিলেন, কিতাবের মধ্যে সে হুজুরের পাগুলো বেঁকে গিয়েছে, এত দুর্বল হুজুর হাঁটতে পারছিলেন। মদিনা শরীফের জমিনে পাগুলো ঘিসড়ে ঘিসড়ে হুজুর আমার নবী ইমামের জায়গায় গেলেন। সাহাবা হুজুরেরা সব ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে পাগল হয়ে যায়। আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা কেঁদো না, বাবা কেঁদো না, এই দুনিয়া দুদিনের, বাবা সাহাবারা কেউ চিরকাল থাকবে না। ও বাবা সাহাবারা কেঁদো না।